নবী দো চোখে মদিনার ছবি দো চোখে মদিনার ছবি আমার জিকির নবী 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 দো চোখে মদিনার ছবি দো চোখে মদিনার ছবি নবীর জান্নাত দিতে রাজি জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবী মাশাআল্লাহ এতগুলা মানুষ এই আওয়াজে মানে না আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবী মদিনার দলে বলে মোর মদিনার দলে বলে মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ দয়াল নবীর সালাম দরদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ দয়াল নবীর সালাম দরদ ভক্তি চিত্তে পড়লে দরদ ভক্তি চিত্তে পড়লে দরদ হয় সুস্থ সবল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা পাগল হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমি অনুরোধ করব একটু প্রেম যে আমাদের আছে এটা একটু দেখাইতে হবে আমাকে না মদিনাওয়ালাকে দেখানো দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই দয়াল মুর্শিদ বিনে এই জগতে বন্ধবা আমার কেহ নাই সবাই আমার সাথে বলুন না দয়াল মুর্শিদ বিনে এই জগতে বন্ধবা আমার আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই বাজান আমার কেহ নাই রেজিবি তুমি বিনে এই জগতে বন্ধবা আমার জীবনেও দরকার ছিল তোমার দয়াই হইছে আলোরে বাজান আমার জীবনেও দরকার ছিল তোমার দয়াই হইছে আলোরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই বাজান আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে বন্ধবা আমার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়েরা বাবারে বন্ধুরা আজকের এই উরুস মুবারকে আমরা বসতে পেরে খুশি না বেজার একটু মহব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার কারা কারা খুশি দুটো হাত তুলে দেখেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে ওসিয়া ইয়া গাউসুল আজম রেজবিয়াত শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রেজবিয়াত শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ তারালিয়াত শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলে আলহামদুলিল্লাহ এই স্লোগানগুলো শুনলে কারো কারো গায়ে একটু আগুন জ্বলে জ্বলেনি জোরে বলেন না
এই যে আমরা স্লোগান দিছি নারায়ে রিসালাত, সবাই বলেন না নারায়ে রিসালাত, আরেকটু জোরে বলেন নারায়ে রিসালাত। এর রিসালাতের ধ্বনি থাকবে কি থাকবে না? এর রিসালাতের আওয়াজ বাড়বে কি বাড়বে না? আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধুগো, যেখানেই আমি সেখানেই আপনি, যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবের জিকিরকে রফা করে দিয়েছি। এমন কোন জায়গা সেক্টর নাই যেখানে আমার রাসূলুল্লাহর জিকির নাই। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ইয়া রাসূলুল্লাহ শব্দটাকে বেশি বেশি বলবেন, পারবেননি? জোরে বলেন পারবেননি? এটাকে গলার মালা বানাইবেন, গলার হার বানাইবেন। এতদিন তো জপতেন শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকে থেকে আরেকটা তাসবিহ বাড়াইবেন, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুনলে অনেকেই কইবে এটা কোন তাসবিহ? হ্যাঁ শোনেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন বলি জানেন? এটা স্লোগান দেওয়ার জন্য বলি না, না না না, শুধু নারার জন্য বলি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, কেউ ব্যথা পাবে এই জন্য বলি না। এই জন্য বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু বারবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই স্লোগানগুলা, এই তাসবিহগুলা নবী দেখার মেডিসিন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রসুল দেখতে চাই কি চাই না? যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি নবীজিকে দেখতে চান, কেউ কি না করবে? এই জগতের কোনো মুসলমান না করবে যে আমি রসুলকে দেখতে চাই না। যে কোনো একটা পাগলকেও যদি বলেন আরে পাগলা আমার নবীকে দেখতে চাও, বলবে হুজুর চাই। কিভাবে দেখবো একটু তাড়াতাড়ি বলেন না। এই শোনেন, এই দেশে যদি কেউ থাকে আর আমার এই কথাগুলো শুনতেছেন, কেউ আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা বলি না, আমরা তো ইশকের জুড়ে বলি, শুধু ইশকের জুড়ে না, প্রেমের জুড়ে বলি, প্রেমের জুড়ে নয়, দলিলের জুড়ে বলি। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের মুরব্বীদের বই থেকে যদি দলিল আদিল্লাহ পেশ করি, তারা বলবে এরার বাবাই বলতো, এরার দাদাই বলতো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এরাও বলে, যাক এরারটা এরা বলুক, আমরা বলবো না। না, তোমার বাবা দাদা বলে কিনা শোনো। কেউ যদি আমার কথাগুলো শুনতেছেন একটু নোট করে নিয়েন, কারণ পরের দিন সকালবেলা চায়ের দোকান, এগুলো তো বুদ্ধিজীবীদের আড্ডাখানা। কথা বলেন না? আপনারা কষ্ট পাচ্ছেন? বেশিরভাগ আমাদের গ্রাম অঞ্চলের চায়ের দোকানগুলো বুদ্ধিজীবীদের আড্ডাখানা। সমালোচনার কিন্তু শেষ নাই। কালকে জিজ্ঞেস করবো কিরে ওয়াজও গেছলি, হয়ে গেছিলাম, মৌলবী কি কইছে শুনছি, তুই শুনছি তা বুঝি ওয়াজ কইবনি? জোরে বলেন কইবনি? আমরার বাবার কিতাব থেকে বলছি না। বন্ধু ইয়া রাসূলুল্লাহ কেন গলার মালা বানাইলাম? কেন ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি না? কেন এই শব্দটারে অক্সিজেন বানাইছি? ইয়া রাসূলুল্লাহ ছাড়া কেন বাঁচতে পারি না? বন্ধু সুন্নি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শোনেন। কেন বারবার ইয়া রাসূলুল্লাহ বলবেন? কেন আমরার মুর্শিদ কেবলা এই স্লোগান আমাদেরকে শিক্ষা দিয়া গেছে? কেন বাবা রিজভী শাহ এই স্লোগানের জন্য মার খাইছে? কেন বাবা জালালি এই স্লোগানের জন্য মার খাইছে? বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শোনেন, এটা যেমন তেমন স্লোগান না। এই স্লোগান আমার নবী দেখার একটা মেডিসিনের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু বড় করে মহব্বতে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন আমাদের মুরব্বীদের লেখা নয়, তাদের বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা বলতে পারেন, তাদের 14 পীরের বাবা। এই উপমহাদেশের মধ্যে আমরা যাদেরকে কওমি বলি, এই কওমিদের যিনি মুরব্বী, যার নাম আশরাফ আলী থানভী, যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, যার নাম কাসেম নানথবী, যার নাম খলিল আহমদ আম্বটি, এমন আকাবের দেওবন্দ যারা আছে, তাদের যিনি পীর, তাদের যিনি মুর্শিদ, তাদের যিনি মুরব্বী, যার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। মারহাবা করনা, মারহাবা। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির একটা কিতাব, ওই কিতাবটার নাম হলো জজবুল কুলুব।
মারহাবা বলতেন না? কিতাবটার নাম কি? জজবুল কুলুব। এই আমার সুন্নি ভাইয়েরা বন্ধুরা রে, একটু প্রেম নিয়ে শোনেন। তিনি লিখতেছেন আমরার মুরব্বী না, হেতাগুর মুরব্বী। মারহাবা। বন্ধু, তিনি লিখতেছেন দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মত, মুসলমান যারা আছো মুসলমানদেরকে তিনি বলতেছেন তোমরা আমার নবীকে দেখতে চাওনি। সুবহানাল্লাহ না? ওই যে আমি ফার্স্ট টাইম বললাম, কাউকে যদি জিজ্ঞেস করেন কেউ না করবে? বলেন কেউ না করবে? কেন না করবে? আমরা তো নবীর পাগল, ঠিক কিনা বলেন না?